পবিত্র রমজান মাসে সংযম ও আত্মশুদ্ধির চর্চা শুধু ঘরেই নয়, কারাগারের ভেতরেও সমানভাবে চলছে। দেশের সব কারাগারে বন্দীদের জন্য রাখা হয়েছে সেহরি ও ইফতারের বিশেষ আয়োজন। শুধু খাবার নয়, বন্দীদের কোরআন শিক্ষা ব্যবস্থাও করা হয়েছে। সেই সাথে ঈদ উপলক্ষে বিশেষ বিবেচনায় কিছু বন্দীর মুক্তিও মিলবে। সব মিলিয়ে কারাগারের কঠোর প্রাচীরের ভেতরেও রমজান ও ঈদ হয়ে উঠছে সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য উদাহরণ। সবুজ মাহমুদের প্রতিবেদন। সংযম, আত্মশুদ্ধি আর ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে রমজান। এই মাসে দেশের সকল কারাগারে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ। বন্দীদের ধর্মীয় অনুভূতির প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে ইফতার ও সেহরিতে বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। সেহরিতে বন্দীরা পান গরম ভাত, যা সেহরির ঠিক আগেই রান্না করা হয়। ভাতের সাথে থাকে সবজি, ডিম, ডাল সহ বিভিন্ন আমিষ জাতীয় খাবার। কারা কর্তৃপক্ষ জানায়, রমজানের নির্ধারিত মেনুতে প্রাধান্য পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার। সরকার নির্ধারিত বাজেটের মধ্যেই এই আয়োজন সম্পন্ন করা হয়। পাশাপাশি বন্দী কল্যাণ তহবিল থেকেও অতিরিক্ত কিছু সুষম ও পুষ্টিকর খাবার পান বন্দীরা। বাঙালি যে ট্রেডিশনাল যে ইফতারের মেনুগুলো থাকে, লাইক ছোলা, পেঁয়াজু, জিলাপি, শরবত, চিরা, মুড়ি, এগুলো কিন্তু থাকছে এবং এটা আমাদের সরকার কর্তৃক বরাদ্দকৃত বাজেটের মধ্যেই আমরা সংকলন করতে পারি। এর পাশাপাশি প্রোটিনের ব্যবস্থা, যেমন মাছ অথবা মাংস কিন্তু এডিশনাল তারা ব্যবস্থাপনা করে বন্দী কল্যাণ ফান্ড থেকে অ্যাড করে দিচ্ছেন স্থানীয় কর্তৃপক্ষ। এর মাধ্যমে আসলে আমরা তাদেরকে একটা সুষম খাবার দেওয়ার চেষ্টা করছি। বন্দীদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থাও করা হয়েছে। যারা কোরআন পড়তে পারেন তারা তিলাওয়াত করছেন, আর যারা পড়তে জানেন না তাদের জন্য রাখা হয়েছে শেখার ব্যবস্থা। রমজানের পরই আসে খুশির ঈদ। সেই দিন বিশেষ ব্যবস্থাপনায় পরিবারের পাঠানো খাবার গ্রহণের সুযোগ পান বন্দীরা। সেই সাথে ঈদ উপলক্ষে বিশেষ বিবেচনায় সাজা শেষ হওয়ার আগেই মুক্তি পাবেন কিছু বন্দী। বিশেষ ক্ষমার আওতায় কিছু বন্দী মুক্তি পাবে। ইমপ্রুভ ডায়েটের ব্যবস্থা থাকবে, তাতে বিশেষ পোলাও থেকে শুরু করে বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে। আর বন্দীদের একদিন তাদের বাড়ি থেকে খাবার দেওয়ার জন্য আমরা অ্যাসিস্ট করি এবং আমরা পারমিট করি, এবং অনেকে দেখেছি আমরা তারা খাবার নিয়ে আসেন। এর পাশাপাশি তারা বন্দীরা এডিশনালি তারা ফোনে এডিশনাল একটা টক আওয়ার পায়, প্লাস তাদের একটা দেখা সাক্ষাৎ, ঈদ উপলক্ষে একটা কিন্তু বিশেষ দেখা সাক্ষাৎ আমরা ব্যবস্থা করি। কারাগারের কঠোর প্রাচীরের ভেতরেও তাই রমজান ও ঈদের বার্তা সহমর্মিতা, মানবিকতা আর নতুন করে পথ চলার প্রেরণা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।